গতকাল ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আমি তো অলরেডি আপনাদের সাথে একটা ছোট্ট রিলস দিয়ে শেয়ার করেইছি। এভাবে আমরা একেবারে কম সময়ে বাসায় একটা ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছিলাম। তার সাথে বানিয়েছিলাম আমাদের দুজনেরই পছন্দের বিফ স্টেক আর ম্যাশড পটেটো। তার সাথে আরও ছিল আমার ফার্স্ট টাইম ট্রাই করা মাশরুম সস, ছিল সটেড ভেজিটেবল। তো এই সব কিছু রেসিপি কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব, তাই দেরি না করে আমার পুরো ভিডিওটা দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিও শুরুতেই বলছি আমাদের জন্য আপনারা অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। তো চলেন একেবারে শুরু থেকেই দেখাই। একদম প্রথমেই আমি সকাল সকাল আমাদের হেল্পিং হ্যান্ড মিনা আপুকে দিয়ে স্টেকের পিসগুলো কাটিয়ে নিয়েছিলাম। তারপর সেগুলোকে সুন্দর করে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে হালকা মুছে একটুখানি কাঁটা চামচ দিয়ে ফ্লিপ করছিলাম। কাঁটা চামচ থেকে শুরু করে হামানদিস্তা যা পেয়েছি তা দিয়ে ভালো মতো একটু থেতে থেতে নিয়েছিলাম। আমার আম্মুও ছিল সেদিন বাসায়। আম্মুর মনে হচ্ছিল কোনোভাবেই এভাবে কাঁচা মাংস খাওয়া যাবে না। ভালো মতো একটু থেতলে নিয়ে লবণ, গোলমরিচ আর সামান্য সয়া সস, অল্প একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম, যাতে আমার শাশুড়ি মারও পছন্দ হয় ব্যাপারটা। বিফ স্টেকগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরের দিকেই। আর এই যে আমি সন্ধ্যার পরপরই রান্না করতে চলে এসেছি। ফার্স্টেই আমি এখানে সটেড ভেজিটেবল বানাচ্ছিলাম, আর আরেক পাশে আমি এখানে আলু ওয়েজেসের জন্য একটু কেটে লবণ, শুকনো মরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু আলুগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। যাই হোক, সটেড ভেজিটেবল বানানো খুবই সোজা, জাস্ট লবণ আর গোলমরিচ দিয়ে বাটারে সবগুলোকে একটু ভেজেছি। আর শেষে দিয়েছি কয়েক কোনা রসুন আর অরেগানো পাতা। অরেগানোর এই পাতাটা আমি ইউজ করি কারণ আমার বাসায় গাছ আছে, তাই আমি সবসময় ট্রাই করি একবারে ফ্রেশ পাতা দেওয়ার জন্য। যাই হোক, সবজি রেডি করে ওদিকে ওয়েজেস এয়ার ফ্রায়ারে দিয়ে আমি এসেছিলাম মাশরুম সসটা বানানোর জন্য। বাটারের মধ্যে রসুন ভালো মতো একটু লাল লাল করে ভেজে এতে দিয়েছিলাম এক পিস চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আসলে আমার মাশরুমের মধ্যেই ছিল। লাস্টবার আমি মাশরুম স্যুপ বানিয়েছিলাম সেই সময়কার আর কি। এনিওয়ে, তো চিংড়ি আর মাশরুমগুলোকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিয়ে আমার মনে পড়েছিল যে আমি এখানে পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছি, তাই সবকিছু আবার একপাশে রেখে পেঁয়াজও একটু লাল লাল করে ভেজে কিছুটা মাশরুম ভেজে উঠিয়ে নিয়ে এতে দিয়েছি লিকুইড দুধ, পাউডার মিল্ক আর একটা অরেগানোর পাতা। দেন লিকুইড মিল্ক দেওয়ার পরে পুরোটাকে কিছুক্ষণ কুক করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো একটু মিক্স করে উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য লেবুর রস আর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাশরুম আর অল্প একটু বাটার। আর হ্যাঁ, অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো একটা চিকেন কিউব বা চিকেন স্টক, যেটা আমার একদম ভিডিওতে অ্যাড করতে মনে ছিল না, কিন্তু এটা অবশ্যই অ্যাড করার ট্রাই করবেন। চিকেন কিউবের জন্যই মাশরুম সসের টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায়। আর ম্যাশপট্টো রেসিপি তো আমি অলরেডি আপলোড দিয়েছি, এটা খুবই সহজ। জাস্ট সিদ্ধ আলুর সাথে বাটার, গোলমরিচ, লবণ আর লিকুইড মিল্ক, পাউডার মিল্ক দিয়ে ভালো মতো মিক্স করলেই হয়ে যায়। যদিও আমি ফার্স্ট টাইম ব্যাপারটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, এত স্মুথ হয়েছিল কি বলবো। আমি সবাইকে রেকমেন্ড করবো এভাবে ব্লেন্ডার ইউজ করে করার জন্য, তাহলে সব থেকে পারফেক্ট একটা ম্যাশড পটেটো পাবেন। নিয়ে কথা বলতে বলতে আমার স্টেকও কিন্তু অলমোস্ট ডান। যেহেতু স্টেকগুলো ম্যারিনেট করাই ছিল, জাস্ট করে সামান্য তেল দিয়ে আমি স্টেকের পিচ দিয়ে এক এক সাইড 3 মিনিট করে ভেজেছি। তারপর একটু উল্টে দিয়ে বাটার, রসুন আর অরেগানোর পাতা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি পার সাইড। মানে সব মিলিয়ে আমার 6 মিনিট করে ভাজা পড়েছে প্রত্যেকটা সাইড। আর আমার কাছে মনে হচ্ছে এইভাবে 6 থেকে 7 মিনিটের মতো প্রত্যেকটা সাইড ভাজলেই আমাদের টেস্ট বারের সাথে একদম ভালোভাবেই যায় আর কি। এ নিয়ে তো সব কিছু রান্না বান্না শেষ করে আমার জামাই আমাকে সুন্দর করে টেবিল সেট করতে হেল্প করেছিল। আর আমি এদিকে দেখলাম সেও আমার জন্য কেক এনেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। যেহেতু এবার আমাদের অ্যানিভার্সারির জন্য আমরা সেভাবে টাইমই পাইনি, কারণ আমি চোখের ডক্টর দেখানোর জন্য ঢাকায় গিয়েছিলাম, সেখান থেকে এসেছি মাত্র 2 দিন হলো, তাই কোনোভাবেই কোনো কিছু প্ল্যান করে উঠতে পারিনি। বাট সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ, কারণ আমরা খুব সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করেছিলাম। আর আমার জামাই বেচারা তো কেক অর্ডার দিয়েই উঠতে পারেনি, কিন্তু সেও কিন্তু আমাকে সারপ্রাইজ দিতে বলেনি, আমার জন্য ঠিকই এক স্লাইস চকলেট কেক এনেছিল। যাই হোক, দেখতে দেখতে এই মানুষটার সাথে আমার 2 বছর কেটে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন সারা জীবন যতদিন বেঁচে আছি এই মানুষটার সাথেই থাকতে পারি। এনিওয়ে, তো এই হলো আমার আজকের ভিডিও। জানি একটু লম্বা হয়ে গেল, যেহেতু আমি সবগুলো রেসিপি একটা ভিডিওতে দেওয়া ট্রাই করেছি, এই জন্য আর কি। তো সবাই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।